আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে। তো এটাকে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করা যায় তা আলোচনা করব। তো সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল টেবিলের মাধ্যমে উপস্থাপন করব, তাই না? যাই আমি পরের পেজে সমাধান করার চেষ্টা করি। প্রশ্নটা এখানে লিখে রাখলাম, ছক অঙ্কন করলাম। সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন নিম্নরূপ বলে এখানে ছক অঙ্কন করলাম। ছকটা একটু দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। এইখানে মূলত এ আছে আর বি আছে, তো এ বি লিখবো। আর এ নট আছে, এ নট লিখলাম। এ বি গুণ করে তার উপরে নট লিখলাম, আর এটা শেষেতে এখানে লিখে দিলাম। দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখলাম। অনেক শিক্ষার্থী যদি এ আর বি দুটি ইনপুট হয়, তো উপর থেকে নিচের দিকে 4টা সারি হবে। এটা ফিক্সড, কোনো পরিবর্তন নাই। কিন্তু পাশাপাশি কলাম কয়টা হবে, এটা অনেক শিক্ষার্থীর বুঝতে প্রবলেম হয়। আমাকে অনেক সময় জিজ্ঞেস করে ক্লাসে যে স্যার কিভাবে বুঝবো পাশাপাশি কয়টা কলাম হবে। এইটা বোঝার জন্য প্রথমে আমাদের দেখতে হবে প্রশ্নে কি আছে। এইটা এক্স এর মান, এটা সবার শেষে লিখে দিব। তাহলে এটার জন্য একটা কলম হলো। এবার ওইটাকে ভাগ ভাগ করে এদিকে লিখবো। এটার মধ্যে কি কি ছিল? এ ছিল, বি ছিল, তো এ এবং বি এর জন্য একটা হবে। আর দেখতে হবে এ নট বি নট আছে কিনা। এ নট আছে, বি নট নাই, খালি এ নট হলো। যদি বি নটও থাকতো আলাদা, তা বি নটের জন্য আলাদা ঘর টানতাম। এখানে নাই, তাই অঙ্কন করি নাই। এবার এ আর বি গুণ করে একটা হবে, তার উপরে নট করে আরেকটা হবে, আর টোটালটার জন্য একটা হবে। এইভাবে পাশাপাশি কলাম হিসেব করে করে লিখতে হবে। কলাম কম বেশি হতে পারে, এক একটা অঙ্কের জন্য এক এক রকম। কিন্তু কিন্তু উপরের দিকে থেকে নিচের দিকে 1 2 3 4টা সারি। দুইটা ইনপুট হলে 4টা সারি, তিনটে ইনপুট হলে 8টা সারি। এগুলো ফিক্সড, কোনো পরিবর্তন নাই। দুইটি ইনপুট হলে কেন 4টা সারি? কারণ 2 পাওয়ার 2। পাওয়ার 2 মানে কি? ওই পাওয়ার যে 2 ওইটা হচ্ছে চলক, এজন্য 2 পাওয়ার 2 মানে 4। আর 3 চলক হলে 2 পাওয়ার 3, বাইনারি 2 আর উপরে পাওয়ার 3। 3 যেহেতু, সেজন্য 2 পাওয়ার 3 মানে 8, 8টা বিন্যাস হয়। যাই হোক, এগুলো অনেকেই পারো তোমরা। আমরা এখন এখানে লিখব। লেখার সময় 4টা বিন্যাস হবে 0 এবং 1 ব্যবহার করে। এক্ষেত্রে 0 থেকে 3 এর বাইনারি মান লিখতে পারি, তাহলে 4টা বিন্যাস হয়ে যাবে। 0 থেকে 3 এর বাইনারি, যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। আর বাম দিকের এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 3 এর বাইনারি লিখেছি, বাকিগুলা 0 দ্বারা পূর্ণ করে দিয়েছি। এবার অনেক শিক্ষার্থী আরেকটা বিষয় বলে যায়, অনেক শিক্ষার্থী এই 0 থেকে 3 এর বাইনারি মনে থাকে না, বা অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয়। তাদের জন্য একটা সহজ বুদ্ধি আছে মনে রাখার। এখান থেকে এদিকে যাব, 1 1 এর দ্বিগুণ 2, 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। এইভাবে কম্পিউটার রেজিস্টার মেনটেন করে। এখানে যেহেতু 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1 এর দ্বিগুণ 2, দুইটা শূন্য দুইটা 1, 2 এর দ্বিগুণ 4, যদি তিনটে ইনপুট হতো, 4টা শূন্য 4টা 1। এইভাবে আমরা কাউন্ট করে লিখতে পারি। তার মানে কি, যদি দুইটা ইনপুট হয় তাহলে দুইটা শূন্য দুইটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। এইভাবে আমরা লিখতে পারি। এখন আমরা কি করব? এই এ নট মানে কি, এ এর উল্টা লিখব। এর মান 0 হলে এ নট এর মান 1। এখানে 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে এই 0, 0 এর পরিবর্তে 1 এর পরিবর্তে 0, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। উল্টিয়ে লিখবো যেহেতু নট আছে। এবার এখানে এ আর বি গুণ করে লিখবো, এই দুটো গুণ করে এখানে লিখবো। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। এবার এটার বিপরীত এটা হবে। তার মানে কি, এটার উপরে তো নট আছে, এটার বিপরীত যদি এটা লিখি, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। এবার সবার শেষে এইটা, ওখানে কি করেছে, এটা লিখেছি প্লাস এ নট প্লাস বি, তিনটা একসাথে যোগ হবে। ভালো করে লক্ষ্য করি, এইটা যোগ এ নট যোগ বি। তার মানে কি, যে হলুদ কালার দিয়ে রেখেছি, যে তিনটা আমি যোগ করব, বি, এ নট আর এইটা, এই তিনটা যোগ করব। এখন শিক্ষার্থীদের মনে হতে পারে আমি না যেগুলো যোগ করে এখানে লিখবো হলুদ কালার দিয়ে রেখেছি। পরীক্ষার হলে তো হলুদ কালার আমরা বুঝতে পারবো না কোথায় দিতে হবে।
না, তোমাদের কালারিং করার দরকার নেই, কিন্তু তোমাদের এটা টেকনিক শিখিয়ে দিচ্ছি আমি। যখন দেখবা একাধিক কলাম যোগ করে এখানে লিখবো, তখন যেটা যেটা যোগ করব ওইটা ওইটা টিক চিহ্ন দিব পেন্সিল দিয়ে, যাতে পরে মুছে ফেলা যায়। যেমন আমি যদি এখানে এটা তো কলম দিয়ে অঙ্কন করবো, তাহলে আমি এ প্লাস বি নট, এ বি নট মানে কি, এখানে একটা টিক চিহ্ন দিব। এ নট মানে কি, এটা একটা টিক চিহ্ন দিব। বি, এখানে একটা টিক চিহ্ন দিব। এবার যেগুলো টিক চিহ্ন দিব এগুলো যোগ করব। যেমন 0 1 1 যোগ করে 1, দুইটা 1 যোগ করে 1 হয় অর অপারেশনে যোগের ক্ষেত্রে। 1 1 1 তিনটা 1 যোগ করে 1, 0 0 1 যোগ করে 1, 1 0 0 যোগ করে 1, সবগুলি 1 হচ্ছে। এইভাবে আমরা যোগ করতে পারি। তারপর পরে আমরা এগুলো মুছে দিব, যেগুলো টিক চিহ্ন দিব। আমি আবারও বলছি, তিনটা জিনিস যোগ হবে, তো সেই তিনটাতে টিক চিহ্ন দিয়ে নিব। বি এ নট, এ বি, এ বি নট, এগুলো যোগ করে লেখার পরে ওই ওই টিক চিহ্নগুলো মুছে দিব। যদি পেন্সিল দিয়ে করবো তাহলে বুঝতে সুবিধা হবে, ভুল কম হবে। তাহলে অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।